তো মোটামুটি দুইটা দোলা পাশে দিয়ে দিলাম। এখানে আছে কি বলে ময়দা আর পিঁপড়ার ডিম। এই দেখুন একদম আঠালো। এই ছিপ পরে কিন্তু পড়ার সঙ্গে সঙ্গেই এই দেখুন কইটুকু পুঁটি। নমস্কার বন্ধুরা, ফিশিং উইথ সাগর ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসছে মাছ মারতে। আর আজকে আমি এই সিজনে 2024-এর প্রথম আজকে ফার্স্ট আমি পুঁটি মাছ মারবো। তো জায়গাটা দেখে নিন, এটা হলো হেমন্তর স্পারে। তো এই জায়গায় 1 মাস আগে আমি প্রচুর গোলসা মাছ মারছি, কলজাবার টোপ দিয়ে। আর মেন কথা, এখানে পুঁটি মাছ মারতে আসার পিছনে একটা কারণ আছে। কালকে আমি এখানে আসছিলাম, এই সব জায়গায় চার করছিলাম। চার করার পরে আমি ছিপ পাতার সঙ্গে সঙ্গে টোপ নাই, ছিপ পাতার সঙ্গে সঙ্গে টোপ নাই। এত হারে পুঁটি আছে এইখানে, বলার বাইরে। তো আজকে আমি ওই জন্য সিদ্ধান্ত নিলাম আজকে শুধু পুঁটি মাছই মারবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করছি। তো প্রথমে আমি চার বানাবো। আর এই দেখুন প্লাস্টিকের মধ্যে আমি মাটি নিয়ে নিয়েছি, কাদা মাটি আর কি। তো এর মধ্যে আমি এখন চার মিক্স করব। এটা হলো ছিটানি চার, শুকনা, একদম কিন্তু শুকনা। এই দেখুন, এটা হালকা পরিমাণ দিয়ে নেব। এরপরে দিব হইল মিষ্টি চার। আর চার সবসময় অল্প দরে চেষ্টা করবেন, কারণ বেশি পরিমাণে চার দিলে মাছ এসে চার খায়, খেয়েটে চলে যায়, চার খেয়েই মাছের পেট ভরে যায়। তো তখন মাছ আর কি টোপ খায় না। ওই জন্য চার একটু কম পরিমাণে দিবেন। আর চেষ্টা করবেন সবসময় চার মাটির সঙ্গে মিক্স করতে, তাহলে কিন্তু গন্ধ থেকে যায় এবং মাছ চার খেয়ে চলে যেতে পারে না আর কি। চার খেয়ে পেটও ভরে না। দেখুন, এটা হলো মিষ্টি চার। তো এই দুইটা চারকে আমি খুব সুন্দরভাবে মাটির সাথে মিশিয়ে নিব আর কি। তো এই দেখুন, দোলা পাকানো হয়ে গেছে আমার, কাদা মাটির দোলা। এখন মোটামুটি এইসব জায়গায় পাশেই চার করবো, যেহেতু আমি পুঁটি মাছ মারবো। আর চালানি থাকলে কিন্তু চালানিও আসলে কিন্তু খেয়ে নেবে। তো মোটামুটি দুইটা দোলা পাশে দিয়ে দিলাম। এবার চারে মাছ আসতে থাকুক, ততক্ষণে আমি আমার টানাটা খুলে নেব। টানাতে আমি একটা টানা পাতবো আর কি, টানার মধ্যে কেঁচো লাগায় পাইতে রাখবো। তো ততক্ষণে টানাটা পাতি আর কি। চার আছে এখন অনেকগুলোই। তো বন্ধুরা, এই দেখুন টানাটার মধ্যে আমি 6 নাম্বার কালো বড়শি লাগাইছি। আর যতগুলো কেঁচো লাগানো সম্ভব লাগাই দিছি। এবার দূরে মাঝখানে ফেলে রাখবো। এইটা ফেলে রাখার পরে আমি পুঁটি মাছ আনবো। বড় মাছ যদি একটা খায় তো ভালোই হয়ে যায় আর কি। তো ফাতনা দিচ্ছি এর মধ্যে, যার কারণে ছিপটা আমি ছুটতে পারবো না হাত দিয়ে। এইভাবে পাকায় ছুটতে লাগবে, উপায় নাই। জায়গায় গেল না, লাগিস না। লাগলো জঙ্গলে রে। তো বন্ধুরা, আমার 14 ফুটের ন্যাকাত প্যাকেট কার্বন ছিপটা খুলে নিছি। আর বড়শি আছে এই দেখুন, কালো 17 নাম্বার। 17 নাম্বার বড়শি এই জন্যই লাগাইছি, কারণ এখানকার পুঁটির সাইজ ছোটো। 17 নাম্বার দিয়েও প্রতি টানা লাগবে কিনা সন্দেহ আছে, তবু লাগাইলাম। কারণ 17 থেকে ছোটো সাইজ লাগাইলে কিন্তু যদি বড় মাছ খায় তাহলে কিন্তু খুলে যাবে। ওই জন্য 17ই লাগাইলাম। আর টোপ দেখুন, এই দেখুন বাড়ি থেকে বানায় নিয়ে আসছি, একদম গেলা টাইপের টোপ। এই দেখুন, এখানে আছে কি বলে ময়দা আর পিঁপড়ার ডিম। এই দেখুন একদম আঠালো। তো টোপ লাগানো দেখা দিচ্ছি। এইভাবে টোপ নেবেন হালকা একটু, এই যে বসিয়ে নিলেন, এইভাবে একটু পেঁচায় দিবেন, ব্যাস। এইভাবে একটু পেঁচায় দিলেন, ব্যাস, এই যে হয়ে গেল টোপ। খুব নরম টোপটা, নরম আর আঠালো। তো একটা পাতি প্রথমের বহুনি দেখি কী হয়। আর জায়গায় কিন্তু অসংখ্য পুঁটি মাছ চলে আসে, অসংখ্য পুঁটি মাছ। ওই দেখুন, এই পাতার সঙ্গে সঙ্গে জঙ্গলে লাগে এখানে। প্রথম টোপেই কিন্তু অ্যারেস্ট হয়ে গেছিল। দেখি 2 নম্বর টোপে কি হয়। আর টোপটা যে আঠালো হয়েছে না। আর এই জায়গায় কিন্তু চালানি মাছও আছে, বুঝলেন, বাটা, মৃগা, রুই, ওইসবও খেয়ে নিতে পারে। আর খাইলেই কিন্তু সিট রেস শেষ হয়ে যাবে, কারণ সুতাও সরু আছে, 12 mm সুতা। আর বড়শি হলো 17 নম্বর। বড় মাছ খাইলে ছুটে যাওয়ার চান্স বেশি। আর সাইডে কিন্তু অসংখ্য জঙ্গল আছে। আর বড় মাছ খাইলে কিন্তু জঙ্গলে পেঁচাই দিবে, কোনো ঠিক নেই। তো খেয়ে নিল নাকি দেওয়ার সঙ্গে সঙ্গেই। ওই যে আরেকজন আসলো মাছ মারার জন্য। এই নরম টোপ দিয়ে পুঁটি মাছ মারার খুব মজা, খায়ও খুব ভালো। একদম দোয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে।
আর জায়গাটার নিচে না জঙ্গল আছে, একটু ঘাস ঘাস টাইপ, ঘাসের মধ্যে বসি লেগে যায়। এই দেখুন টোপ লাগাইলাম অল্প একটু শুধু, আর আমি জলের স্বরে একটু মানে গভীর দিছি আর কি, মাটিতে ঠেকাই দিছি যদি বড় মাছ খায় আর কি, ওই আশায়। একদম ডুবাই ডুবে খাচ্ছে মাছগুলা, যদিও পুঁটি মাছের সাইজ ছোটো, কিন্তু একদম ডুবাই ডুবে খাচ্ছে আমার। মাছ খাইলেই ভালো লাগে, সেটা পুঁটি হোক বা ট্যাংরা, মাছ খাইলে ভালো লাগে। ওই দেখুন তো, এইটা কি উঠছে, এই দেখুন এটা কী মাছ উঠছে, এটাকে আমরা কি বলি, চিলি মাছ। ওই যে যেগুলো ভেসে বেড়ায় আর কি জলের মধ্যে, ওই মাছগুলো শুদ্ধ খাচ্ছে। যাই খাক তাকেই নেব, কী মাছ হয় হোক। তো বন্ধুরা, এই জায়গায় বারবার ছিপ মানে তলে ঘাসের মধ্যে আটকা যাচ্ছিলো, যার জন্য জায়গাটা আমি একটু চেঞ্জ করি। ওইদিকে আমি মাছ মারতেছিলাম এতক্ষণ থেকে, প্রায় 10-15 মিনিট থেকে মারলাম মাছ। একটা বাটা খাইছিল, বাটা। তো মাছটা ছুটে গেল, কারণ 17 নম্বর বড়শি লাগাইছি, ওই 17 নম্বর বড়শিতে বাটা মাছ মানে বড়শিতে ধরে রাখা একটু মুশকিল। এই দেখুন আমি জলের মধ্যে নাইমে মাছ মারতেছিলাম তখন থেকে, জুতোগুলো নিয়ে আসলাম, কারণ কাদার মধ্যে পা তোলা যাচ্ছে বারবার, বড়শিটাই আমার ছেড়ে যায়। অনেকক্ষণ খেললাম এই জায়গায় মাছটাকে, যদিও ছোটো মাছ, বিশেষ একটা বড় না, 150-200 গ্রাম হবে, বারাটার সাইজ। তো এবার আমি 16 নম্বর বড়শি লাগাই আনলাম, 17 নম্বর ছিল, ছিঁড়েটে এবার 16 লাগাই আনলাম। আর এখানে এমন অবস্থা, মানে এই যে ময়দা দিয়ে আছে না, ময়দার পিঁপড়ার ডিমের ইসে দিয়ে ট্যাংরা, এই দেখুন ট্যাংরা খাইছে, অনেক করে ট্যাংরা তুলছে, ট্যাংরা তারপর গোলসা, এই দেখুন 6টা-7টা ট্যাংরা খাইছে এই আটা দিয়েই। পিঁপড়ার ডিম মিক্স করা আছে ওই জন্যই খাইছে, নাহলে কিন্তু খাইতো না। আর যাই হোক, এই জায়গাটায় অন্তত পক্ষে তলে বসি লাগতেছে না আমার। এই দেখুন পুঁটি, সাইজ বিশেষ একটা বড় না, কিন্তু খাচ্ছে ভালো। সবচেয়ে বেশি ডিস্টার্ব করতেছে এই যে উপরের এই ইসে মাছ, চিলি মাছগুলো, চেলা চেলা, এগুলো শুদ্ধ গিয়ে খাচ্ছে। খাইতে তো পারে না, বসতে লাগেও না, এইটুকু এইটুকু সাইজ, এগুলো গিয়ে ঠোকরাচ্ছে। এই ছোটো ছোটো মাছের জন্য বড় মাছ খাওয়ার চান্সই পাচ্ছে না, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে, বড় মাছ আর কী খাবে, কখন খাবে, টুপ পর সঙ্গে সঙ্গে ছোটো মাছ খেয়ে নিচ্ছে। এই ছিপ কিন্তু পড়ার সঙ্গে সঙ্গেই এই দেখুন কইটুকু কইটুকু পুঁটি, ছিপটা পড়ার সঙ্গে সঙ্গেই অ্যাটাক। আর টোপ তো আমি এই যে অল্প একটু করে আঙুলের মধ্যে নিচ্ছি, এই একটা ঘুরার মারতেছি, বাস কাজ হয়ে যাচ্ছে। আর এই জায়গায় কিন্তু সরপুটিও আছে, অনেক বড় বড় সরপুটি, ছোটও আছে বড়ও আছে, সব রকমেরই আছে। তারপর মৃগেল আছে, বাটা আছে, কিন্তু খাওয়ার সুযোগই পাচ্ছে না মাছগুলা, এই পুঁটি মাছ যাচ্ছি আর চেলা মাছের অত্যাচারে। এই খুলে গেল। এবার যদি চালানি মাছ খাই, একটা ডাঙ্গা তুলে আনবো, বড়শি সোজা হয় না, ছিঁড়ে যায় যাবে। যে কি, এই দেখুন কতটুকু পুঁটি খাইছে, এই দেখুন কতটুকু, মানে একদম জঘন্য সাইজ, জঘন্য সাইজ। তো চিলি মাছগুলো গেছে যাওয়ার পর এখন প্রচুর পরিমাণে কিন্তু পুঁটি মাছ আসছে, ভালোই খাচ্ছে পুঁটি মাছগুলো। আর একটু বড় বড় সাইজের পুঁটি মাছও আসছে এইবার। এতক্ষণ থেকে শুধু ছিপড়া মানে চিলি চিলি যেগুলোকে বলে আর কি, চেলা মাছ, ওইগুলো মাছ অত্যাচার করতেছিল, এখন অবশ্য পুঁটি মাছ আসছে। এই দেখুন পুঁটি মাছ,
ছোট বড় সবই খাচ্ছে, মাঝে মাঝে হঠাৎ একটা করে, হ্যাঁ এই যাইস না, মাঝে গেলই, মাঝে মাঝে হঠাৎ একটা দুইটা বড় খাচ্ছে, ট্যাংরা গোলসাও খাচ্ছে এইটুকুই। তো বন্ধুরা আমি মাছ টাছ মেরে বাড়ি চলে আসি, আর তখন মানে মাছ মারার জায়গায় মাছ দেখাতে পারিনি, কারণ নেটের ভিতরে মাছ ছিল, আর নেটের ভিতর ট্যাংরা মাছ থাকলে অত সহজে মাছ দেখানো যায় না। তো এই দেখুন মাছ, বাড়িতে এসে মাছ দেখাচ্ছি, মোটামুটি এক ভাজা খাওয়ার মতো মাছ হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।